বন্ধু না বন্ধু বন্দে আহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগান রঘুনন্দিতং তং সজীবম সাদৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ আজানুলম্বিত ভুজ কনকায়াবদাত সংকীর্তন কপিতরৌ কমলায়তো আক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়করৌ করুণায় অবতার নমস্তে কাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমো বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থে মেক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীর ধারী কৃপাম বুধির্য তমোহং প্রপদ্যে কালনাষ্টং ভক্তি যোগং নিজং জপাদুষ্কীর্তং কৃষ্ণ চৈতন্য নামা আবির্ভূতস্য পদারবিন্দে গারং গারং লিয়াতং চিত্তভিঙ্গ অনার্পিত চরিং চিরা করুণায় অবতীর্ণ কলৌ সমর্পয়িতুন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীর্পিত সদা হৃদয় কন্দর স্ফুরিত বশচিনন্দন শ্রী রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হল্লাদিনী শক্তিরস্মাদক একাত্মা বপি ভুবি পুরা দেহ ভেদং গতৌ চৈতন্য আখ্যাং প্রকট ধুনা তদায়ং চৈকং আপতং রাধা ভাবদূতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম যাদদ্বৈতং ব্রহ্মোপনিষাদি তদপশ্যতনুভা যাত্মান্তর্যামী পুরুষো সাংস বিভাব সরৈশ্বর্যপূর্ণ স ইহ ভগবান স্বয়ং ন চৈতন্য কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদ্দয় পুষ্পবন্ত চিত্রৌ সন্ত তমোনোদ পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণং ভক্তরূপ ভক্তাখ্যং নমামি ভক্তস্বরূপম অখণ্ড মণ্ডলকার ব্যক্তম জন চরাচরে তৎপ্রদং দর্শিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ।
অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনি গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। বরপীরং নটবর বপু করনায় করণিকারং বিভ্রদবাস কনক কোপিশং বৈজয়ন্তীং চ মালাং রন্ধান বেণু অধর সুদায় পূরয়ন গোপবিন্দৈ বৃন্দাবনং সপদ রমণং প্রবেশাদি গীত কীর্তি। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। অং বিন্দে বৈ তুলসী দৈবে প্রেয়ী কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যব্রতৈ নমো নমো। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং জয়তত মুদীরয়ে। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরিদর্শন কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় পরিকর বর্গের অন্যতম শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী শ্রী চৈতন্য চৈতামৃতের আজকে আমরা অন্তলীলার একাদশ পরিচ্ছেদ কিঞ্চিত আস্বাদনের চেষ্টা করব। সাধুগুরু বৈষ্ণব এর শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। অনেক ভুল ত্রুটি হবে, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। আপনারা সামনের দিকে একটু এসে বসেন, এই সামনের দিকে এসে বসেন সবাই। হ্যাঁ হ্যাঁ, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই পরিচ্ছেদে প্রথমে মঙ্গলাচরণের যে শ্লোকটি
উল্লেখ করেছেন সেটা হচ্ছে নমামি হরিদাসং তং চৈতন্যং তঞ্চ তৎপ্রভুং সংস্থিতামপি জন্মুত্তিং সাংকে কীর্তনার্তন্ত অর্থাৎ সেই হরিদাস ঠাকুরকে আমি নমস্কার করি, যাহার মৃতদেহ ভূপতিত হইলে যিনি তাহা আপন করে স্থাপন করিয়া নিত্য করিয়াছিলেন, সেই তাহার প্রভু শ্রী চৈতন্য দেবকেও আমি নমস্কার করি। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই পরিচ্ছেদে নামাচার্য হরিদাস ঠাকুরের নির্যান অর্থাৎ ইচ্ছা মৃত্যু সম্পর্কে এখানে আলোচনা করেছেন। স্বয়ং ভগবান ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন। স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজকে সেই ভক্তের ইচ্ছা পূরণ করেছেন এবং তার মৃতদেহ নিজের কোলে করে তিনি নাম সংকীর্তন নৃত্য করেছিলেন। আমাদের সংসারে যার জন্ম হবে তার একদিন মৃত্যু অনিবার্য। এটা হচ্ছে শাশ্বত সত্য বিষয় যে জন্ম হলে মৃত্যু হবেই। কিন্তু মৃত্যুটা কেমন হওয়া উচিত আজকে এই নামাচার্য হরিদাস ঠাকুর কিন্তু তিনি নিজে এই লীলা করে এই আচরণ করে আমাদের শিখিয়ে গেলেন, দেখিয়ে দিয়ে গেলেন যে হে কলির জীব, তোমরা তো কিছু করতে পারবে না, তোমরা যোগ তপস্যা ধ্যান এগুলো কলিযুগের মানুষ করতে পারবে না। তাহলে কলিযুগের মানুষকে উদ্ধারের জন্য কত সহজে, কত সহজ পদ্ধতি তাদের জন্য ব্যবস্থা করা যায়, আজকে কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেটা দিয়ে গেলেন যে যার মুখে কৃষ্ণ নাম উচ্চারণ হবে সেই কিন্তু উদ্ধার হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আজকে এই হরিদাস ঠাকুরকে বলা হচ্ছে নামাচার্য, নামের আচার্য। আচার্য মানে যিনি আচরণ করেন, যিনি নিজে আচরণ করে সর্বসাধারণকে শেখান, তাকেই বলা হচ্ছে আচার্য। তো হরিদাস ঠাকুরকে নামাচার্য বলা হচ্ছে কারণ তিনি এই নামকে আশ্রয় করেছেন, তিনি কৃষ্ণ নামকে আশ্রয় করেছেন। তার একটাই সাধন ভজন তপস্যা সবকিছু এই কৃষ্ণ নাম। তিনি সারাদিনে 3 লক্ষ এই নাম করতেন। তাহলে নাম করলে কি হয়? কেউ যদি নিরন্তর কৃষ্ণ নাম করতে পারে, অভ্যাস করে ফেলে, তাহলে সেই হরিদাস ঠাকুরের মতো মহান হয়ে যায়।
সেটা কিভাবে হচ্ছে মহাপ্রভু বলছে যে কৃষ্ণ নাম উচ্চারণ করলে আমাদের ভেতরে যে কলমশ আছে সর্বপ্রথমে সেটা মার্জিত হতে শুরু করে। তাই তিনি বলছেন চেতদর্পণ মার্জনম ভব মহাদবগ্নি নির্বাপিতং সেহ কৈরব চন্দ্রিকা বিতারানং বিদ্যাবোধু জীবনম আনন্দ অম্বুদ বর্ধনং প্রতিপদং পূর্ণ প্রেমামৃত আস্বাদন স্বাত্মস্নাপনম পর বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম। শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন করলে পূর্ণ প্রেম আস্বাদন করা যায়, এত কিছু লাভ করা যায়। সর্বপ্রথম হচ্ছে এই চিত্তরূপ দর্পণটা মার্জিত হতে শুরু করে দেয়। এই কৃষ্ণ নামে এত শক্তি। তাহলে জীবের তো মৃত্যু হবেই, যে জন্মেছে তার তো মৃত্যু আছেই, কিন্তু মৃত্যুটা কেমন হওয়া উচিত? যদি কৃষ্ণ নাম করতে করতে, ভগবান শ্রীকৃষ্ণ গুরুদেবের স্মরণ করতে করতে, তার চরণ বক্ষে ধারণ করে কারো যদি মৃত্যু হয়, সেই মৃত্যুটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তার আর জন্ম হয় না। যখন কৃষ্ণ নাম স্মরণ করতে করতে কারো মৃত্যু হয়, তার আর জন্ম হয় না। ভগবান শ্রীকৃষ্ণ তাকে গ্রহণ করে নেয়, তার চরণে আশ্রয় দেয়। তাহলে এই শরীরটা তো আমাদের অনিত্য, আজকে আছে কালকে নাও থাকতে পারে। তাই গীতায় বলছেন দেহে अस्मिन् যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্থায় নমুহতে মাত্রা স্পর্শী কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দাও আগম্য অপহীন অনিত্য তিতিক্ষস্য ভারত। হে অর্জুন, এই দেহটা অনিত্য, এই দেহের বিভিন্ন অবস্থা রয়েছে। দেহে अस्मिन् যথা দেহে কৌমারং যৌবনং জরা। তাহলে প্রথমে কৌমার বাল্যকাল, যৌবনকাল, তারপরে বৃদ্ধকাল, জরা, এই যে অবস্থাটা রয়েছে, এই অবস্থাটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য, এটা হবেই। তাহলে কি করতে হবে? বলছে সহ্য করতে হবে। তিতিক্ষস্য ভারত। এখন পাঠ হচ্ছে তো, ওই পাঠের সময় আনতে নেই, এগুলো বোঝে না, এগুলো জানে না। তো আজকে এই যে হরিদাস ঠাকুরের ইচ্ছা মৃত্যু, তাহলে একটা হচ্ছে নির্জান ইচ্ছা মৃত্যু, আর একটা হচ্ছে মৃত্যু। আমাদের সাধারণ মানুষের মৃত্যু হয়, কিন্তু মহাপুরুষদের ইচ্ছা মৃত্যু হয়। কেন ইচ্ছা মৃত্যু হয়? যখন কোনো ভক্ত ভগবানের শ্রীচরণে পূর্ণরূপে সমর্পিত হয়ে যায়, তখন ভগবান সেই ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করে।
সেই হরিদাস ঠাকুরের সেই যে ইচ্ছা আজই কিন্তু মহাপ্রভু পূরণ করছে। তাহলে এই দেহটা অনিত্য বস্তু। আমরা ছোট ছিলাম, কিন্তু ছোট শরীরটা কোথায় গেল? বাল্যকালের যে দেহ, এটা গেল কোথায়? ওটা তো এখন আর নাই। যৌবন কাল অনেক বড় হয়ে গেছে, আবার এই যৌবনও চলে যাবে, বৃদ্ধকাল উপস্থিত হবে, সেই দেহটা সেই শরীরটাও আর থাকে না। তাহলে এই যে সূক্ষ্ম বিষয়, যে যখন এই দেহটা আণবিক পরিবর্তন ঘটছে, এখন আছে, কিছুদিন বাদেই সে দেহটা আর থাকছে না, নতুন একটা শরীর প্রাপ্ত হচ্ছে। তদ্রূপ এই মৃত্যুটাও একটা অবস্থা বিশেষ। এই মৃত্যুর পরে আবার তার পুনর্জন্ম হয়, কারণ আত্মার কখনো বিনাশ হয় না। আত্মার কখনো বিনাশ হয় না, মৃত্যু হয় না। সেই জন্য এই আত্মাটা হচ্ছে শাশ্বত নিত্য বস্তু। গীতায় ভগবান কি বলছে আত্মাটা কেমন? নৈনং ছেদন্তি সহস্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদন্তপি ন শোষুতি মারুত অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য অশস্য এবচ নিত্য সর্বগত স্থাণুরচলং সনাতন অব্যক্ত অচিন্ত অবিকর্য হয় মুচ্যতে তস্মাৎ এবং বিধিতং ন অনুশোচিত হর্ষসি অথ চিত্তং নিত্যজাতং বা। যদি তুমি এটাও মনে করো যে আত্মা জন্ম হচ্ছে, আবার মৃত্যু হবে, মৃত্যু হলে আবার পুনরায় জন্ম হবে, তাহলে অর্জুন তোমার শোক করা উচিত নয়। হ্যাঁ, অবিনশ্বর। এই জন্যই বলছে যে যাকে শস্ত্র দ্বারা কাটা যায় না, যেটা জলে ভেজে না, নৈনং ছদ্মন্তি সহস্রাণি নৈনং দহতি পাবক, যেটা আগুনে পোড়ে না, জলে ভেজে না, এই আত্মা হচ্ছে নিত্য বস্তু, এর কখনো বিনাশ হয় না, অবিনশ্বর। তাহলে তোমার এত শোক কিসের? অর্জুনকে বলছে, অর্জুনকে উপলক্ষ করে এই আপামর জনসাধারণকে ভগবান শ্রীকৃষ্ণ এই উপদেশ দিচ্ছে যে আমরা এই যে শোক পাই কারো মৃত্যু হয়ে গেলে, আমাদের হৃদয়টা শোকে ভরে যায়। তাহলে তুমি এই জ্ঞানটা তুমি যদি ধারণ করো, তাহলে তোমার শোক করা উচিত নয়, কারণ এই দেহটা তো সর্বদা পরিবর্তনশীল। হ্যাঁ, এই মায়া হচ্ছে দুরত্যয়া। ওই জন্য ভগবান বলছে যে মম মায়া দুরত্যয়া, আমার মায়া অত্যন্ত দুরত্যয়া, আমার মায়াকে কেউ অতিক্রম করতে পারে না। কিন্তু মামুই ভজে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে, কিন্তু যে আমার ভজনা করে আমি তার থেকে মায়াটা সরিয়ে নিই। এইটা হচ্ছে উপদেশ। এই যে মায়াটা, এই মায়াটা কে সরাবে? জীব নিজে সরাতে পারে না, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সে নিজে এই মায়া সরিয়ে দেয়, মায়া নিজে সরিয়ে দেয়। অন্য কোনো উপায়ে কিন্তু আমাদের ইহ জগতের এই মায়া সরবে না, যায় না। তাহলে উপায়টা কি? উপায় হচ্ছে একটাই, যে হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তিব্য 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 গতিরৈব অন্যথা, অন্য কোনো গতি আর নাই। ওই জন্য সারাক্ষণ আমাদের কৃষ্ণ নামটা করতে হবে মা।
কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নেই, এবং এটা অত্যন্ত সহজ এবং সরল বিষয়। কারণ এই কৃষ্ণ নাম যেখানে সেখানে যখন তখন করা যায়, সর্বদা এই কৃষ্ণ নামটা করা যায়। সেই জন্য এটা অত্যন্ত সহজ সাধ্য বিষয়। কিন্তু তবুও আমরা এটা করতে পারছি না। কেন করতে পারছি না? কারণ আমাদের সাধু সঙ্গ নাই। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তাহলে সাধু সঙ্গ এবং শ্রবণ কীর্তন না করলে পরে আমাদের এই প্রেরণা জাগরণ হয় না যে আমাকে কৃষ্ণনাম করতে হবে, আমাকে এই জন্মেই কৃষ্ণচরণ প্রাপ্ত হতে হবে। এই যে বিবেক, এই যে প্রেরণা, এটা জাগরণ ঘটে না সাধুসঙ্গ না হলে। এক হচ্ছে শ্রবণ কীর্তন করতে হবে, আর সাধু সঙ্গ করতে হবে, আর গুরুদেবের চরণকে আশ্রয় করে চলতে হবে। তাহলে পরে ধীরে ধীরে আমাদের হৃদয়ে এই প্রেরণাটা যখন জাগরণ ঘটবে, তখন কিন্তু আমরা এই নিরন্তর কৃষ্ণ নামটা করতে পারবো। আর নিরন্তর কৃষ্ণ নাম করলে পরে সে সাধু হয়ে যায়, সে ভক্ত হয়ে যায়। তখন তার হৃদয়ে চলে আসে, তিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু না, অমানিন মান দেনা কীর্তনিয়া সদা হরি। এই কীর্তনিয়া সদা হরি যখন কেউ এই সর্বক্ষণ কীর্তন করবে, নাম সংকীর্তন করবে, তখন তার হৃদয়ে এই গুণগুলো এসে অলঙ্কৃত হবে। এই তিনর থেকে সে নিজেকে হীন মনে করবে, আর তরুর মতো সে সহিষ্ণু হয়ে যাবে। আর কি হবে? অমানিকে নিজে অমানি হবে, আর সবাইকে মান প্রদান করবে। সাধুগুরু বৈষ্ণবের শ্রী চরণ ধুলি সে মাথায় নেবে। তার স্বভাবের এই পরিবর্তন ঘটতে শুরু করে দেবে কৃষ্ণ নাম করলে পরেই। এটা এমন অব্যর্থ ঔষধ, অব্যর্থ ঔষধ। কৃষ্ণ নাম করলে পরেই যার জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে তার চিত্তরূপ দর্পণটা মার্জিত হতে শুরু করে দেয়। এক কৃষ্ণ নামে হয় সর্বপাপক্ষয়, নববিধ ভক্তিপূর্ণ নাম হইতে হয়। দীক্ষা পুরস্চরণ বিধি অপেক্ষা না করে, জিহ্বা স্পর্শে আচণ্ডালে সবারে উদ্ধারে। জিহ্বা স্পর্শ মাত্রই চণ্ডাল পর্যন্ত উদ্ধার হয়ে যায়। আজকে এই নামাচার্য হরিদাস ঠাকুর কিন্তু তিনি আচরণ করে আমাদের শিখিয়ে গেলেন যে কৃষ্ণ নাম করলে কি হয়। সেই দুর্লভ বস্তু, সেই প্রেম পাওয়া যায়, এবং ভগবান শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্ত হয়, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ পাওয়া যায়। তো এই মহাপ্রভু তখন নীলাচলে বাস করছেন। এই মতো মহাপ্রভু লীলাচলে বাস, সঙ্গে ভক্তগণ লইয়া কীর্তন বিলাস। দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপ শনে রস আস্বাদন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই সময় নীলাচলে বাস করছেন, হরিদাস ঠাকুরও তখন নীলাচলে। মহাপ্রভু দিনের বেলায় নাম সংকীর্তন কীর্তন করে,
আর ঈশ্বর দর্শন করতে যায়, অর্থাৎ জগন্নাথ দর্শন করতে যান। তিনি জগন্নাথ দর্শন করতে যান আর ভক্তরা মহাপ্রভুকে দর্শন করতে যান, কারণ মহাপ্রভুকে তারা সচল জগন্নাথ রূপে দেখেন। জগন্নাথ আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর কৃষ্ণ আলাদা নয়, একই। জগন্নাথ বলরাম সুভদ্রার যে মূর্তি, যে বিগ্রহ, সেটা হচ্ছে প্রেমময় বিগ্রহ, প্রেমে বিগলিত হয়ে এই রূপ ধারণ করেছে। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে, রাধা কৃষ্ণ মিলিত তনু মিলিত হয়ে তিনি সেই বিশুদ্ধ প্রেম ভক্তি বিতরণ করতে কিন্তু আসলেন। আর এই প্রেমটা পাওয়া যাবে, এই নামের মধ্যে সমস্ত সেই শক্তি, সেই প্রেম ঢেলে দিয়ে গেলেন। নাম্য নামকারী বহুদা নিজ সর্বশক্তি স্তর পিতা, নিয়মিত স্মরণে নকাল, এত্রদিস্তব কৃপয়া ভগবান মোপি, দুর্দৈবমি বিষমে মহাজানি নানুরাগ। মহাপ্রভু প্রেমের দশায় আক্ষেপ করে বলছেন যে, হে কৃষ্ণ, তুমি তোমার নামের মধ্যে সমস্ত শক্তি দিয়ে দিলে, কিন্তু আমার এত দুর্ভাগ্য যে আমার এই কৃষ্ণ নামে এখনো অনুরাগ হলো না। আক্ষেপ করছে প্রেমের দশায়। তো মহাপ্রভু তিনি রাত্রে স্বরূপ এবং রায় রামানন্দের সঙ্গে এই রাধাভাবে ভাবিত হয়ে রস আস্বাদন করেন। কখনো কখনো সেই ভাব দশা প্রাপ্ত হয়ে তিনি ছুটে চলে যাচ্ছেন। তিনি বলছেন, মন মর বাম দিন জল বিনা যথামিন, কৃষ্ণ বিনা ক্ষণে মরি যা, মধুর হাস্য বদনে মননেত্র রসায়নে, কৃষ্ণ তৃষ্ণা দ্বিগুণ বাড়ায়, হাহা কৃষ্ণ প্রাণধন, হাহা পদ্মলোচন, হাহা দিব্য সদ্গুণ সাগর, হাহা পীতাম্বরধর, হাহা রাস বিলাস নাগর। কাহা গেলে তোমা পাই, তুমি বলো তাহা যাই, এত বলি চলিলা ধাইয়া, স্বরূপ উঠি কোলে করি প্রভুরে আনিল ধরি, বসাইল নিজ স্থানে নিয়া, ক্ষণেকে প্রভুর বাহ্য হইল, স্বরূপ কিছু শোনাও মধুর গান, স্বরূপ শোনায় বিদ্যাপতি গীত গোবিন্দ গীতি, শুনি প্রভুর জুড়াইল কান। তো মহাপ্রভুর সঙ্গে এই স্বরূপ দামোদর গোস্বামী আর রায় রামানন্দ সবসময় পাশে পাশে থাকতেন। রাধারানীর পাশে যেমন ললিতা এবং বিশাখা সখী থাকতেন, তদ্রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পাশে সর্বদা এই স্বরূপ দামোদর আর রায় রামানন্দ থাকতেন। তো রাত্রিবেলায় মহাপ্রভুর যে মহাভাবে ভাবিত যে অবস্থা, কখন কেমন মনের অবস্থা হয়, সেই অনুযায়ী এই স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ সুন্দর সুন্দর পদ তাকে শোনাতেন।
কারণ মহাপ্রভু সর্বদা মহাভাবে ভাবিত, সেই রাধা ভাবে ভাবিত অবস্থায় থাকতেন। তো রাধারানীর যে মনের যে ভাব, সেই ভাবটা মহাপ্রভুর ভেতরে যেন কোটি গুণ বর্ধিত হয়ে প্রকট হয়েছিল। সেই জন্য এই স্বরূপ দামোদর গোস্বামী তাকে গীত গোবিন্দ থেকে সুন্দর সুন্দর পদ তিনি শোনাতেন। তো তিনি কি বলছেন? স্বরূপ দামোদর শোনাচ্ছেন মহাপ্রভুকে, বিশ্বেস্য মন অনুরঞ্জনে জানায়ন্ন আনন্দমিন্দিবর, সে নিঃশ্যামল কোমল রূপ নয়ন অঙ্গ অনঙ্গ উৎসবম, স্বচ্ছন্দং বজ সুন্দরী ভীত প্রত্যঙ্গ আলিঙ্গিত, সিঙ্গার সখী মনিব মধ্যে মুগ্ধ হরি কিরতি। এই রাসের শ্লোক, যে শ্রীকৃষ্ণকে এই গোপীগণ ঘিরে রয়েছে রাসস্থলে, প্রত্যেক সখীকে ভগবান শ্রীকৃষ্ণ আলিঙ্গনবদ্ধ করে তাদের সঙ্গে রাস করছেন। মহাপ্রভুর এই সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে যায়। তো এই রস তিনি আস্বাদন করেন। তো দিনে নিত্য কীর্তন, ঈশ্বর দর্শন, আর রাত্রে রায় স্বরূপ শনে রস আস্বাদন। এই মতো মহাপ্রভু সুখে কালো যায়, কৃষ্ণের বিরহ বিকার অঙ্গে নানা হয়, দিনে দিনে বাড়ে বিকার রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রে হয়, স্বরূপ গোসাই আর রামানন্দ রায় রাত্রি দিন করে দোহে প্রভুর সহায়, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া। হরিদাস ঠাকুরকে এই গোবিন্দ মহাপ্রসাদ নিয়ে তিনি দিতে গেলেন। দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন, গোবিন্দ কহে উঠে আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। হরিদাস ঠাকুর বলছে, আমার তো সংখ্যা এখনো পূরণ হয়নি, আমি কিভাবে প্রসাদ গ্রহণ করব? আজকে আমার এ লঙ্ঘন হয়ে যাবে। তবে মহাপ্রসাদ তো গ্রহণ করতেই হবে। সেই জন্য সংখ্যা কীর্তন নাহি পূজে কিমতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। আমার তো সংখ্যা সংকীর্তন হয়নি, কিন্তু তবুও মহাপ্রসাদ তুমি এনেছো, তাকে তো উপেক্ষা করা যাবে না। এই বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্চ লইয়া করিল ভোজন। আর দিন মহাপ্রভু তার ঠাই এলা, সুস্থ হও হরিদাস তাহারে পুছিলাম। আর একদিন মহাপ্রভু তার নিকটে এসে বলল, তুমি সুস্থ হও, তোমার কি হয়েছে হরিদাস? হরিদাস ঠাকুর তখন বলছে, প্রভু আমার কিছু হয়নি, আমার শরীর অসুস্থ না, আমার মন অসুস্থ। কেন তোমার মন অসুস্থ কেন? প্রভু দেখো, আমি আমার সংখ্যা সংকীর্তনটা পূর্ণ করতে পারছি না। তখন প্রভু বলছে, দেখো তোমার তো অনেক বয়স হয়েছে, তুমি তো সিদ্ধ দেহ প্রাপ্ত হয়েছ, তুমি এখন অল্প কীর্তন করো, সংখ্যা সংকীর্তন অল্প করো, তাতে কি হয়েছে? কিন্তু ভক্তের হৃদয় তো মানে না। সেই জন্য হরিদাস ঠাকুর বলছে, দেখো
প্রভু আমার তো একটা ইচ্ছা রয়েছে হৃদয়ে, আমি দেখছি যে তুমি বোধহয় আমার থেকে আগেই লীলা সম্বরণ করে নেবে, কিন্তু আমার হৃদয়ে একটা ইচ্ছা রয়েছে যে তোমাকে দর্শন করতে করতে, তোমার শ্রীচরণ আমি বক্ষে ধারণ করতে করতে আমার এই ইচ্ছা মৃত্যু, আমার যেন মৃত্যু হয় তোমার আগে, আমি এই ইচ্ছা তোমার কাছে রাখি, তুমি আমার এই ইচ্ছাটা পূরণ করো প্রভু। তখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলল যে ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই তোমার এই ইচ্ছা পূরণ করবে। তো এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তখন হরিদাস ঠাকুরকে এর পরের দিন হরিদাস ঠাকুরের কাছে গেলেন। তখন বলছে, প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে আজ্ঞা তোমার, অঙ্গনে আরম্ভিল প্রভু মহা সংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তার করেন নর্তন, স্বরূপ গোসাই আদি যত ভক্তগণ হরিদাসের বেরি করে নাম সংকীর্তন, রামানন্দ সর্বভৌম সবার অগ্রেতে, হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে, হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বারে মহাসুখ, হরিদাস গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ, হরিদাস নিজ অগ্রেতে প্রভুর বসাইলা, নিজ নেত্র দুই ভিঙ্গ মুখ পদ্মে দিলা, সহৃদয়ে আনি ধরিলা প্রভুর চরণ, সর্বভক্ত পদ রেণু মস্তকের ভূষণ, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার, প্রভুর মুখ মাধুরী পিয়ে নেত্রে জলধার, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ, মহাযজ্ঞেশ্বর প্রায় স্বচ্ছন্দে মরণ, ভীষ্মের নির্জান সভা হইল স্মরণ, হরে কৃষ্ণ শব্দে সবে কহে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহ্বল, জয় জয় শ্রী হরিদাস ঠাকুরের জয়, জয় জয় শ্রী হরিদাস ঠাকুরের জয়, জয় জয় শ্রী হরিদাস ঠাকুরের জয়, জয় জয় নিতাই গৌর হরি বল।